ইসলামেরা আমার আজকে আলোচ্য বিষয় হলো ক্ষমা প্রসঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, কেউ যদি অন্যায় করে তোমরা তাকে ক্ষমা করে দাও। তাহলে অন্যায় যদি কেউ কারো দ্বারা সংগঠিত হয় তাদেরকে আমাদের ক্ষমা করে দিতে হবে। কিন্তু নবীজি বলেছেন যে ওই ধরনের ক্ষমা করা যাবে না, ওই অপরাধের ক্ষমা করা যাবে না যেই অপরাধের কারণে একটা পরিবার, একটি সমাজ এবং একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। সেই খাতিরে জাতিকে জাগ্রত করার জন্য, জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আমার বক্তব্যগুলো বহিঃপ্রকাশ, কারো প্রতি বিদ্বেষ নয়, কোনো আলেমদের প্রতিও বিদ্বেষ নয়। ধীরে ধীরে মসজিদে মুসল্লির সংখ্যা একেবারে কমে যাচ্ছে, এর জন্য আলেম সমাজেরাই দায়ী। তাদের সামান্য স্বার্থের জন্য কিছু কিছু মানুষকে প্রিয় ভাই, প্রিয় ভাজন, যাদের সাথে সম্পর্ক, একজন আলেম সবার জন্য আলেম। একজন আলেম গরিবের জন্য যেভাবে আলেম, ধনীর জন্য সেভাবে আলেম, সবার জন্য সমান। গরিবের বাসায় দাওয়াত দিলে যেভাবে যেতে হবে, ধনীর বাসায় যেতে হবে। কিন্তু আলেমরা তাদের স্বার্থের জন্য কিছু কিছু রুপিয়া, কিছু হাদিয়ার জন্য ধনীদেরকে তোষামদি করে, যেটা কখনো কাম্য নয়, যেগুলো ক্ষমার অযোগ্য। যার দ্বারা আজকে আমাদের সমাজে যাদেরকে আলেমরা যাদেরকে তোষামদি, যাদেরকে আমরা যখন আলেমদেরকে সালাম দিই, আমাদের এই সালামের উত্তর সঠিকভাবে নেয় না, মনে হয় আমরা অপরাধী। আর যারা ধনী তাদের সালাম দেওয়ার আগে তাদেরকে সালাম দেয় প্রিয় ভাই, প্রিয় ভাজন। ইসলাম ভাইরা, জাতিকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলা, যাতে আমরা সতর্ক হই। আলেমদেরকে যদি আমরা দোষারোপ করি, আলেমরা বলবে আপনারা কেন বা আমাদেরকে হাদিয়া দেন, কেন বা আপনারা আমাদেরকে দাওয়াত দেন, গরিবকে তো খাওয়াতে পারেন। আমরাও আমাদের সমাজে নিজেকে ভাইরাল হওয়ার জন্য আমরা আলেমদেরকে দেখাই, খাওয়াই, অথচ আমাদের পাশে আলেমরা প্রতিদিনই ভালো খায়। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক রিজিকের মালিক। সেখানে আমার কোনো সে নেই। আল্লাহ মর্যাদা দিয়েছেন, আল্লাহ ভালো খাওয়াচ্ছেন, এটা আল্লাহ কোরআন, যারা কোরআনের দায়িত্ব, আল্লাহর হুকুম হাকমত পালন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করতেছেন, খাওয়াইতেছেন, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি একটি অংশ। কিন্তু আমার প্রশ্ন হলো যে আলেমরা যদি আশেপাশে যারা যারা রহিয়াছে, যারা ঠিক পরিমাণ মতো খেতে পারে না, দিন মজুর, অনেকে অভুক্ত রহিয়াছে, তাদের দিকে যদি একটু দৃষ্টিপাত করে, তাহলে আজকে আমাদের সমাজ চেঞ্জ হয়ে যাবে। জাতিকে জাগ্রত করার জন্য আমার এই বক্তব্য। আসুন আমরা সচেতন হই। আমরা অনেক যারা মসজিদ কমিটি রয়েছেন, তারা অনেক প্রচেষ্টার ফসল, মসজিদে যেন মুসল্লিরা আসে, কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাচ্ছে। এর জন্য দায়ী আলেম থেকে শুরু করে আমরা সকলেরই। আসুন আমরা একটু সচেতন হই, ইসলামের বিধিবিধান মেনে চলি, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।